চলুন আজকে ইন্টারভিউর জন্য আমরা মধ্যযুগে যাতে স্পেশাল পেপার তাদের জন্য কিছু তথ্য জানাই। কি ধরনের তথ্য আপনাদের কাজে আসবে সেই ধরনের তথ্যই এখানে আলোচনা করব। সাহিত্য পত্রিকার নাম সকলেই জানেন এবং সম্পাদককে সকলেই জানেন। যদি না জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান। সম্পাদক যদি না জেনে থাকেন তো আমরা সেই সাহিত্য পত্রিকায় মধ্যযুগের কিছু প্রবন্ধ গ্রন্থ লেখা হয়েছে এবং বিশেষ করে সেই পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই প্রবন্ধগুলোর নাম আমরা জানবো, যেগুলো আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যেমন ধরুন ভারতচন্দ্রের অশ্লীলতা, এই ধরনের প্রবন্ধ আপনাকে জিজ্ঞাসাবাদ করতেই পারে, সেক্ষেত্রে আপনার নামগুলো কিন্তু জানা খুবই জরুরি। তো যাই হোক, চলুন আমরা নামগুলো একটু দেখে নিই, যেগুলো অন্তত আপনাদের কাজে আসবে। যে মুসলমান বৈষ্ণব কবি, এই প্রবন্ধের লেখক হচ্ছে ক্ষীরোদচন্দ্র রায়। ভারতচন্দ্র এর রচয়িতা হচ্ছে নলিনীনাথ চট্টোপাধ্যায়। পরাগুলি মহাভারত দীনেশচন্দ্র সেন। প্রাচীন বঙ্গ সাহিত্য ঘনরাম দীনেশচন্দ্র সেন। মাধবাচার্য ও মুকুন্দরাম দীনেশচন্দ্র সেন। মুসলমান কবির বাংলা কাব্য কৈলাসচন্দ্র সিংহ। বিদ্যাপতি ক্ষীরোদচন্দ্র রায়। তারপরে চৈতন্য ভাগবত রজনীকান্ত চক্রবর্তী। চণ্ডীদাসের শ্রী রাধার কলঙ্ক ভঞ্জন, এই প্রবন্ধটি রচয়িতা আব্দুল করিম। দৌলত কাজী ও লোরচন্দ্রানী আব্দুল করিম। তারপরে ভারতচন্দ্রের যুগ হেমেন্দ্র প্রসাদ ঘোষ আর ভারতচন্দ্রের অশ্লীলতা হেমেন্দ্র প্রসাদ ঘোষ। দেখুন কালিদাস ও ভবভূতি, এই প্রবন্ধটি অনেকেই জানেন, এটি কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। আমাদের বই পেয়ে যাবেন, আমাদের বইয়ে আছে। আশা করি এই তথ্যটা আপনাদের অনেকটা কাজে আসলো।